নমস্কার বন্ধুরা, আমি অঞ্জলি পাল এসে গেছি। আজকে একটা নতুন রান্না দেখাবো। আপনারা বিচি কলা খেয়েছেন? এই যে বীজ কলা, এই দেখুন কলা, বীজ কলা। এই বীজ কলা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি একটা দেখাবো, ঝোল দেখাবো। আমরা বীজ কলা, আদা, জিরে, লঙ্কা, টমেটো বাটা, আমি আলুটাকে ভেজে রেখেছি, চিংড়ি মাছটাকে ভেজে রেখেছি, নুন, হলুদ, জিরে, গোটা তেজপাতা, শুকনো লঙ্কা একটু। প্রথমে আমি জিরেগুলো দিলাম, তেজপাতা দিলাম, আলুগুলো ভেজে রেখেছি, আলুগুলো দেবো। কলাগুলো দেবো, কলাগুলো একটু ভেজে নেবো ভালো করে। এই কলাগুলো খেতে খুব ভালো লাগে, একটু বীজ আছে তো। এই কলার চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর লাগে খেতে। এটা আমাদের এখানে তো পাওয়া যায় না, আমাদের একজন দিয়েছে, তাদের দেশ থেকে এনে দিয়েছে এটা। আমি নুন, হলুদ এটা সব দিয়ে দেবো, এগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নাড়তে হবে। এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। এই মশলাটা আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। তো ভালো করে একটু কষাতে হবে মশলাটা। সামান্য একটু চিনি দেবো। এটা কষা হোক, এটা কষা হচ্ছে, এটা কষা হোক। দেখুন বন্ধুরা, আমার মশলাটা কি সুন্দর কষা হয়ে গেছে। এবার আমি এই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে আমি জল দিয়ে দেবো। আমি যেভাবে রান্না করছি বন্ধুরা, আপনারা সেইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আমি জল দিয়ে দিলাম, একটু মাখা মাখা হবে এটা। দেখুন বন্ধুরা, আমার সব এটা হয়ে গেছে মোটামুটি। দেখুন গলে গেছে, আলু টালু গলে গেছে, এই দেখুন আলু গলে গেছে, কলাটাও হয়ে গেছে, গলে গেছে। এবার নামিয়ে দেবো। এটা মাখা মাখা একটু ভাত দিয়ে মেখে খাওয়ার জন্য। এরকম কলা যখন কখনো যদি বাজারে পান, আপনারা আনবেন, এনে একটু চিংড়ি মাছটা করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে। আমি এবার নামাবো। আমি একটু গরম মশলা দিলাম নামাবার আগে, মাছ দেওয়া তো, ওর জন্য গরম মশলা দিলাম। বন্ধুরা, আমার বীজ কলা দিয়ে চিংড়ি মাছ আলু দিয়ে ঝোল হয়ে গেল। দেখুন কেমন লাগে, দেখবেন, একটু করে খাবেন। যদি ভালো লাগে একটু কমেন্ট করবে, আমার খুব ভালো লাগবে। আর একটু পারলে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি ভিডিও ছাড়তে একটু ইয়ে পাই, ভালো ইয়ে পাই। হ্যাঁ, নমস্কার।